আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমি যখনই গাছ কুরিয়ার করি অনলাইনে, তখনই গাছ কুরিয়ার করার আগে আমি কিন্তু বাগানিকে গাছগুলো দেখাইনি। বাগানি যখন গাছগুলো দেখে তার চয়েস হলে তারপরে তার উদ্দেশ্যে কিন্তু গাছগুলো আমি কুরিয়ার করি, এবং কুরিয়ার করার আগে এই গাছগুলো ভিডিও করে আমি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে নতুন বাগানি যারা আছেন তারা যেন গাছ সম্পর্কে একটু ধারণা পান এবং গাছগুলো যেন চিনতে পারেন, একটু ধারণা পান। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি সেই গাছগুলো সঠিক আছে কিনা, বা আমি যেটা দেখাইছি ওইটাই পেয়েছে কিনা, সেটা যেন সে নিশ্চিত করতে পারে। এটাও এর জন্য দেওয়া হয়। তো বন্ধুরা, আমি যে গাছগুলো পাঠাচ্ছি এই গাছগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, যাতে আপনারা গাছগুলো চিনতে পারেন। এবং এখানে আমি সব কিছু আপনাদের ইনশাল্লাহ বলবো। গাছের পরিচিতি সম্পর্কে, সেটা আমাদের ওয়েদার উপযোগী কিনা, এবং গাছ পৌঁছানোর পর আপনি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে সেটাকে রোপণ করবেন, টোটাল আমি সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আসুন আমি একটি একটি করে গাছ পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে রোলেনিয়া গাছ। রোলেনিয়া, এটা আতা গোত্রের বা শরীফা গোত্রের একটা ফল। ফলটা খুব বড় হয় এবং খুব সুস্বাদু একটা ফল। এবং এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী, যাদের বাগানে হয়েছে তারা খেয়েছেন যারা, তারা অবশ্যই বলতে পারবেন যে এটা কতটা সুস্বাদু একটা ফল। তো এটা কিন্তু কলমের গাছ এবং খুব সুন্দর একটা ঝোপালো গাছ। এবং দেখুন গাছে কিন্তু ফুল আসছে, গাছে ফুল আসছে। যদিও এই ফুলগুলো কিন্তু টিকবে না এই জন্য, কারণ এই ফল এইটুক মাটিতে এই যে ফুলটা আসছে এটা কিন্তু আশা করা যায় না, কিন্তু ফুল আসছে। এটাকে যখন পরিচর্যা করা হবে তারপর হয়তো আগামী বছর ফুল আসতেও পারে। ফুল আসবে না, কারণ একটা বছর গাছকে সেট হতে টাইম লাগে। মাটিতে লাগানোর পর যেভাবেই ব্যাখ্যা দিক না কেন, আপনি গাছ লাগানোর পর একটা বছর আপনার মাটিতে সেট হতে সময় লাগবে। একটা বছর পরে যে তারপরে তার থেকে আপনি ফুল ফল আশা করতে পারেন। এরপরে আসুন আমি যেটা আরেকটা দেখাবো, সেটা হচ্ছে লোকাট। এটা হচ্ছে লোকাট ফল। টক মিষ্টি স্বাদের একটা ফল, খুব আকর্ষণীয় একটা ফল, বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এবং প্রচুর ধরে। যারা খেয়েছেন তারাই বলতে পারবেন ভালো যে এটা কেমন স্বাদ। আমিও খেয়েছি, মাশাআল্লাহ, ভালো একটা স্বাদের ফল। এটাও কিন্তু কলমের গাছ এবং খুব সুন্দর একটা ঝোপালো গাছ। দেখুন, এটা ইন্ডিয়ান কলম, আমাদের দেশি না। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। দেখুন পিনাক বাটার এতটুক গাছে কিন্তু সে ফল দিয়েছে। দেখুন, এই ফলটা খেতে প্রায় গাজরের হালুয়ার মতন এবং মিষ্টি, পাকলে খুব মিষ্টি, এবং পাখিতে কিন্তু খুব খায় এটা। এই ফলটা খুব ভালো একটা ফল, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখতেই পাচ্ছেন যে এতটুক গাছে ফল চলে আসছে। পিনাক বাটার, এটা কলমের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পিস ফল গাছ। পিস ফল এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটাও কলমের গাছ, এটাও কলমের গাছ, পিস ফল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এগ ফ্রুটস বা ডিম ফল। বন্ধুরা, গতকালকে যে গাছটা দেখছেন আমাদের পাঠাইছি, সে গাছটা কিন্তু অনেক বড় গাছ, প্রায়
12 ফুট সাইজের গাছ পাঠাইছি। গাছটাতে ফুল এবং ফুল চলে আসছে, প্রায় গুটিও আসতে আসতে এরকম অবস্থা। তো এরকম এর চেয়ে কিন্তু আমাদের অনেক বড় গাছও আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এগ ফ্রুটস। এর ফলটাও খুব আকর্ষণীয় ফল, ডিমের কুসুমের মতন কালার, আর খাইতেও খুব সুস্বাদু মাশাআল্লাহ। এগ ফ্রুটস বা ডিম ফল যেটাকে বলে। এরপরে দেখাবো সেটা হচ্ছে নাশপাতি। বন্ধুরা, এই নাশপাতিটা এটা হচ্ছে আমাদের দেশের ওয়েদার উপযোগী। এটা বাংলাদেশে ফল হচ্ছে, এবং গতকালকেও আমরা গতদিনও একটা ফুল সহ গাছ দিয়েছি। রেট কিন্তু একই, কোনো দামের কোনো তারতম্য নেই। আমাদের ফুল ধরলেও যে রেট, না ধরলেও একই রেট। নাশপাতি বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন, এটা কিন্তু কলমের গাছ, ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কলম না। এই দেখুন কলমটা দেখাই। এবং এটা কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা আপেল গাছ। দেখুন কলমটা এই যে, কলম। একমাত্র এই আপেলটাই বাংলাদেশের ওয়েদারে ভালো হচ্ছে, হরিমন 99 আপেল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল, এই আলু বোখারা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা, খুব ভালো একটা ফল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী বন্ধুরা। এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো একটা ফল। বন্ধুরা, এরপরে যে দেখাবো সেটা হচ্ছে কমলা। এই কমলাটা হচ্ছে কাশ্মীরি কেনু, গাছটা ছায়াতে ছিল যার জন্য এমন দেখাচ্ছে। গাছ কিন্তু খুব ঝোপালো গাছ এবং খুবই উষ্টপুষ্ট গাছ, এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী কাশ্মীরি কেনু কমলাটা। তো বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখলেন, এই গাছগুলো কিন্তু সবই প্রায় ইম্পোর্ট করা গাছ। আর এখানে যেটা দেখাবো আর একটা বিষয় বন্ধুরা, আপনারা গাছ পাবার পর গাছে দেখুন, আমি এটা কাটি নাই রেখে দেখানোর জন্য, আমাদের এই যে কলম, এই কলমের নিচ থেকে যে ডালটাই বেরোবে সেই ডালটা কিন্তু বুনো ডাল। সে ডালটা কখনোই রাখবেন না, সেটা কিন্তু কেটে দেবেন। কেটে দেবেন। আর এই কলমের উপরতে যেটা উঠবে সেটাই কিন্তু অরিজিনাল ডাল। তো বন্ধুরা, এবার আসুন গাছগুলো পৌঁছানোর পরে কি করবেন। বন্ধুরা, কুরিয়ার থেকে যখনই আপনাদের বাগানে গাছগুলো পৌঁছাবে, তো পৌঁছানোর পর যে কাজটা করবেন, সর্বপ্রথম প্যাকিংটা খুলবেন। খুলে প্যাকিংতে গাছগুলো বের করবেন, করে গাছের নিচে ছায়াতে রাখবেন। রেখে গাছগুলো টোটাল ভিজায় দেবেন। ভিজায় দেওয়ার পর রেখে দেবেন। 3 দিন রেখে দেবেন গাছগুলোকে। এবং 3 দিন পর যদি আপনার গাছ লাগাইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা লাগাইতে পারেন। আর যদি মনে করেন না, আমি এখন গাছ লাগাবো না, আমি আরও কিছুদিন পরে লাগাবো, সেক্ষেত্রে গাছগুলো রোদ্রে দিয়ে দেবেন, রোদ্রে রাখবেন। এবং সকালে এবং সন্ধ্যার আগ দিয়ে অবশ্যই গাছে পানি দেবেন, কারণ পানি না দিলে গাছের গোড়া শুকায় যাবে, আর শুকালে গাছগুলো মারা যাওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধুরা, এবার আসুন, যদি আপনি নিচে লাগান, ছাদে লাগান বা মাঠে লাগান, যেখানে লাগান না কেন, তবে গাছটা আপনাকে কিভাবে আপনি মাটিটা প্রস্তুত করবেন। বন্ধুরা, মাটিটা প্রস্তুত করতে গেলে পুরো দোআঁশ মাটি করবেন। দোআঁশ মাটির 3 ভাগের 1 ভাগ গোবরের সার, পচা গোবরের সার, আর 2 ভাগ মাটি, এটা দিয়ে ভালো করে মিক্সচার করবেন। আর সাথে সামান্য ফোয়ার্ডান বা দানাদার বীজ দেবেন। এছাড়া আর কিচ্ছু দিবেন না, রাসায়নিক কোনো সার বা কীটনাশক কিছুই দিবেন না, শুধু এটুকু। আর যদি সম্ভব হয় একটু দানাদার বীজ দেবেন, দিয়ে মিক্সচার করে এবার আপনি গাছটা লাগাবেন। লাগানোর সময় কি করবেন, পলিব্যাগ গাছটাকে এইভাবে রাখবেন, রেখে সুন্দর করে এইভাবে চতুর্পাশে পলিব্যাগটা কেটে ফেলবেন। কেটে এরপরে যেখানে গাছ লাগাবেন, আপনি জিও ব্যাগে হোক বা পটে হোক বা মাটিতে হোক, যেখানে লাগাবেন তার ভিতরে মাঝখানে গাছটা এরকম রাখবেন। রেখে এই পাশে একটা টান দেবেন, এই পাশে একটা টান দেবেন, দিয়ে গাছটা কেটে ফেলবেন। পলিথিনটা কেটে ফেলে তারপরে গাছের গোড়ায় মাটি দেবেন, দিয়ে
গাছের গোড়াটা চেপে দেবেন, দিয়ে একটা ভালো করে খুঁটি দিয়ে রেখে দেবেন যাতে গাছ বাতাসে দোল না খায়। এরপর আপনি গাছে পানি দিবেন। এরপরে গাছের গোড়ায় আপনি পানি দিবেন। পানি দেওয়ার পর 2 মাস আপনার কাজ থাকবে, 2 মাস গাছে শুধু পানিটা ঠিক রাখা। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যদি আপনি ব্যারেলে বা ইসে লাগান, তার সেক্ষেত্রে অবশ্যই ব্যারেলের নিচে ছিদ্র থাকে যেন, এটা খেয়াল করবেন, না হলে পানি জমে গাছটা কিন্তু মারা যাবে। তো বন্ধুরা 2 মাস পর আপনি নিজে দেখে বুঝতে পারবেন যে আপনার গাছের পজিশন কেমন। আর যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। আর বন্ধুরা আমাদের এই পেজটা এবং আমাদের এই চ্যানেলটা এটা কিন্তু গাছ সম্পর্কিত। আমরা যা কিছুই আপলোড করি না কেন সব কিছুই কিন্তু গাছ সম্পর্কিত আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে। তো আপনারা এখানে কমেন্টস করলে আপনারা এর থেকে তথ্য পাবেন, যে কোনো প্রয়োজনে সহযোগিতা চাইলে সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। আর বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমি এই গাছটাই চাই, কিন্তু এই গাছটা আমি দিতে পারবো না, কারণ এই গাছগুলো কিন্তু সব সেল হয়ে গেছে। তবে এই ভ্যারাইটিগুলো আমাদের স্টকে আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো। এবং আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত, আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি সরাসরি আসেন ভিজিট করতে আমাদের বাগানে, এসে দেখে নিতে পারেন, অথবা আপনি যদি বাগানে না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে ভিডিও কলে কল দেবেন। কল দিয়ে আপনারা গাছ দেখবেন, দেখার পরে গাছ সম্পর্কে জানবেন। কারণ গাছের অনেক বিষয় আছে যেগুলো আমাদের দেশের ওয়েদার উপযোগী না, কিংবা এটা বীজের না কলমের, বিস্তারিত তথ্য আপনারা ক্লিয়ার হবেন। হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে তারপরে গাছগুলো পাঠানো হবে। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ সম্পর্কে বিস্তারিত জানার জন্য, এবং আমাদের পেজে যারা নতুন, পেজটাতে ফলো দিয়ে রাখবেন গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য। এবং এর ভিতরে কোন গাছটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে নতুন বাগানিরা যেন গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পেয়ে উপকৃত হয়। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।